মির্জা ফখরুল সাহেব আমাদের নেতা বলেছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, জমি দখল নয়, চাঁদাবাজি নয়, হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এখানে অন্যায় অভিযান নাই, কত মায়ের বুক খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তার পরিণতি হবে রোমানিয়ার চাউচেস্কুর মতো, তার পরিণতি হবে ইটালির মুসলিনের মতো। এবং ভারতকে বলবো যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে, এতদিন কাগজে কলমে পড়েছেন বিপ্লবের কথা, এবার নিজের দেশে একটা বিপ্লব দেখেছেন। আমরা যারা দেখেছি অত্যন্ত ভাগ্যবান। ছাত্র জনতার উপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আলোচনা সভা ও সমাবেশ করেছে। সমাবেশে বাংলাদেশের ইতিহাসে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সারা বাংলাদেশে হাজার কোটি গরিবের ট্যাক্সের টাকা দিয়ে 16টি বছর আপনার পিতাকে সাজিয়ে রেখেছেন, কিন্তু আল্লাহর কি রহমত, আল্লাহর কি গজব, 1 মিনিটে সব তছনছ হয়ে গেল। তাই অহংকার আল্লাহর চোখে কোনোদিনও শোভা পায়। আমার মা, আমার নেত্রী, যে নেত্রীর স্বামী আমাদেরকে উৎসাহ দিয়েছে, এই মুক্তিযোদ্ধাদেরকে উৎসাহ দিয়েছে, সেই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে কি তো অপমান করে টেলিভিশনে কথা বলেছেন। শহীদ জিয়াকে নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম কথা বলেছেন শেখ হাসিনা। আজকে আপনি কোথায়, কোথায় আপনার অবস্থা? যে হিন্দুস্তানের বিরুদ্ধে, যে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে এই মুক্তিযোদ্ধা দল আমরা শপথ করেছিলাম যে ইন্ডিয়ান পণ্য বর্জন করব, শেখ হাসিনার এই গোলামিকে যিনি রক্ষা করছেন এই মোদী সরকারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। প্রিয় ভাইরা, কি নির্মম পরিহাস। শেখ হাসিনা ওয়াজে দেখুন দিল্লি শুনতে পাই। শেখ হাসিনার পুত্র জয়, আপনার টেলিফোন চুরির ঘটনা আমি বলাতে আমার বিরুদ্ধে 64 জেলায় 64টি মামলা করা হয়েছে। কত বড় সাহস জয় তোমার! বাংলাদেশের আবু সাইদের রক্তের গন্ধ এখনো নাক থেকে যায় নাই। কত বড় স্পর্ধা আপনার! আপনি এখনো টেলিভিশনে স্টেটমেন্ট দেন ভারতীয় হস্তক্ষেপ করে বাংলাদেশে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, আমার নেতা তারেক রহমানের একটা শব্দ কোন পত্রিকায়, কোন টেলিভিশনে লিখতে দেয় না সরকার। তাই তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিয়াম গভর্নমেন্ট, আপনার পক্ষে আমরা, কিন্তু এই মুক্তিযোদ্ধা হিসেবে দেশ স্বাধীন করার, অংশগ্রহণ করার সুযোগ আমাদের হয়েছে। আপনাকে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। যারা 16 বছর আমার নেতা শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলেছে তাকে আইনের আওতায় প্রথমে আনতে হবে। সালাম ভাই মুক্তিযোদ্ধা, সাদেক মুক্তিযোদ্ধা, আমাদের অনেক ভাই এখানে মুক্তিযোদ্ধা। নুরু, আপনার বক্তব্য সারা বাংলাদেশের মানুষ শোনে। অনুরোধ করব, অন্যায়ের বিরুদ্ধে বিএনপি, অন্যায়ের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা, দয়া করে কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সুযোগ যেন কেউ না পায় বাংলাদেশে। ইন্টারিয়াম গভর্নমেন্ট, আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে, বেগম জিয়ার মুক্তি আপনি দিয়েছেন, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু একটি কথা, আমার নেতা মেজর হাফিজ সালাম, ফজলুল হক এদের সামনে কথা দিতে চাই, উল্পাত বাংলাদেশের ইতিহাসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। মির্জা ফখরুল সাহেব আমাদের নেতা বলেছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, জমি দখল নয়, চাঁদাবাজি নয়, হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তাই আমার দাবি থাকবে ক্ষুদ্র পরিসরে। কোথায় হারুন, কোথায় বিপ্লব, তাদেরকে খুঁজে বের করতে হবে। যারা গুলির আদেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। বাংলাদেশের ইতিহাসে আপনার কাছে ডক্টর ইউনূস, আপনাকে কিন্তু 14 তলায় হাজিরা দিতে লিফট বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা। আপনাকে পায়ে হেঁটে 14 তলায় উঠতে হয়েছিল। শেখ হাসিনা ভারতে বসে দেখুন, যে এসএসএফ যে গাড়ি দিয়ে আপনাকে পাহারা দিত, 3 ঘন্টা আগে রাস্তা বন্ধ করে দিতেন। সেই ডক্টর ইউনূস যিনি 14 তলা পায়ে হেঁটে উঠেছেন, সেই এসএসএফ গাড়ি সবে আছে, কিন্তু ট্রাফিক সিগন্যালে উনি বসে থাকে। এটাই তো আপনার কাছে চেয়েছিলাম। শেষ দুটি কথা বলে এই বিদায় নিতে চাই। আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। হঠাৎ বুকে ব্যথা নিয়ে ব্যাংকক এয়ার অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিয়েছে, তাই আমাকে ভিসার ব্যবস্থা করে চলে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার নেতা মেজর হাফিজ, সালাম, ফজলুক, সাদেক, উলফাত তত্ত্বাবধায়কের কাছে বলতে হবে, যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করতে। মানুষ আপনার কাছে চায় কি? প্রিয় ভাইয়েরা, 2 ঘন্টা বক্তব্য দিল শেষ হবে না। স্কুল কমিটির মিটিং দখল করেছে অনির্বাচিত এমপি, মাদ্রাসা কমিটি দখল করেছে অনির্বাচিত এমপি, ইউনিয়ন কাউন্সিল দখল করেছে অনির্বাচিত এমপি, পৌরসভা দখল করেছে অনির্বাচিত এমপিরা, উপজেলা দখল করেছে। প্রিয় ভাইয়েরা, ডক্টর ইউনূস, আপনার কাছে অনুরোধ জানাবো, এরা এখনো ষড়যন্ত্র করছে। অবিলম্বে প্রশাসক নিয়োগ করে এদের পদায়ন বাতিল করুন, অবিলম্বে। আমরা আপনার সাথে আছি। কোথায় হারুন, কোথায় বিপ্লব, তাদেরকে খুঁজে বের করতে হবে। যারা এই ছাত্র আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও ফজলুর রহমান প্রমুখ।